হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। ওয়াইজ জিকে কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা যেমনটা থাম্বনেলে দেখেছো যে কী ধরনের আমি মাস্টার জিকে নোট এনেছি তোমাদের জন্য। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছো, যারা সেন্ট্রাল বা পশ্চিমবঙ্গের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমি রবিন স্যার ওয়াইজ জিকে কনসেপ্টের পক্ষ থেকে নিয়ে এসেছি দুর্দান্ত একটি জিকে ক্লাস নোট, ঠিক আছে। আর এটি একটি মূলত ডেমো ক্লাস, ঠিক আছে। তোমরা যদি এই ক্লাসটি দেখো তাহলে বুঝতে পারবে যে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের কি লেভেলের জিকে প্রিপারেশন করাবো। প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকবে এমসিকিউ এবং সেই প্রশ্ন রিলেটেড পুরো টপিকটি, মানে ওই টপিকের যত কোশ্চেন পরীক্ষায় আসে বা এসেছে বা আসতে পারে প্রত্যেকটা তোমাদের কিন্তু এ টু জেড ফুললি ফাইনাল আমি করে দেব। এর বাইরে কোনো ওই টপিক থেকে প্রশ্ন হতেই পারে না। এই ধরনের তোমাদের নোট আমি কিন্তু তোমাদের প্রোভাইড করব, ক্লাস করাবো। তোমরা শুধু এই ক্লাসটি দেখো, বুঝতে পারবে কেমন কোয়ালিটি রয়েছে নোটের, ঠিক আছে। আমরা মাত্র এই ভিডিওতে দুটো স্যাম্পেল কোশ্চেন তোমাদেরকে দেখিয়েছি। তোমরা রেসপন্স করো। যদি এই ধরনের ক্লাস পেতে চাও, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে দেখবে তোমাদের জন্য দুটো নয়, প্রতিদিন যদি 20 থেকে 30টা প্রশ্ন করায় তাহলে 20 থেকে 30টা টপিক তোমরা কমপ্লিট করতে পারবে খুব কম সময়ের মধ্যে, যা একবার পড়ে নিলে অন্য কোনো বই, কোনো নোট, কোনো কিছু পড়তে হবে না। তো চলো একবার দেখে নিই কী রকম বানিয়েছি তোমাদের জন্য নোটটা। তো দেখো, প্রথমে আমরা কি রেখেছি, প্রথমে আমরা রেখেছি এমসিকিউ, ঠিক আছে। যেমন বলছি, ভারতের জিএসটি কবে চালু হয়, কত সালে প্রথম ভারতে জিএসটি চালু হয়। তো মনে রাখবে 2017 সালে, অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 2017 সালে প্রথম জিএসটি চালু হয়, তাই না। এবার দেখো এই কোশ্চেনে আমাদের এসেছে জিএসটি। এবার আমরা জিএসটির গোষ্ঠী উদ্ধার করব, ঠিক আছে, যে এই জিএসটি থেকে কী কী প্রশ্ন হতে পারে। পুরো তোমাদের কি নোটস দিয়ে দিব। তো দেখো পরপর দেখো, যেমন দেখো জিএসটি, এই জিএসটির পুরো নাম কি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তাই না। ভারতে কত তারিখে চালু হয়, তো মনে রাখবে 2017 সালের 1 জুলাই। এই 1 জুলাইটাকে আমরা জিএসটি দিবস রূপে কিন্তু পালন করে থাকি। প্রথম কারা উদ্বোধন করেছিলেন জিএসটি, তো সেই সময় তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি আর প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তিনারা সংসদে মধ্যরাতে কিন্তু এই একটা অধিবেশনে এটা উদ্বোধন করেন, ঠিক আছে। সারা বিশ্বের মধ্যে প্রথম দেশ যারা জিএসটি চালু করে সেটা হচ্ছে ফ্রান্স। কত সালে, 1954 সালে। সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ফ্রান্স কী করে, জিএসটি লাগু করে। তারপর দেখো, ফাদার অফ জিএসটি ইন ইন্ডিয়া কাকে বলা হয়, অটল বিহারী বাজপেয়ীকে, ঠিক আছে। ফাদার অফ জিএসটি ইন ইন্ডিয়া। 2000 সালে তিনি প্রথম এই জিএসটির প্রস্তাব দেন, যেটা টাস্ক ফোর্স নামে একটা দল গঠন হয়, সেখান থেকে কিন্তু এই জিএসটির ধারণা কিন্তু আমাদের ভারতে আসে, ঠিক আছে। তারপর দেখো কোন কমিটির সুপারিশে জিএসটি চালু করা হয়, তো বিজয় কেলকার কমিটি, ঠিক আছে। কেলকার টাস্ক ফোর্স অন ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর, যেটা বিজয় কেলকার কমিটির সুপারিশে করা হয়েছিল। কত সালে, 2003 সালে, তাই না। এবার দেখো এই জিএসটিটা কোন মডেল থেকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবে কানাডা যে রয়েছে, কানাডা দেশে যে জিএসটি লাগু রয়েছে সেখানে ডুয়াল অর্থাৎ দ্বৈত জিএসটি সিস্টেম, সেটা কিন্তু লাগু করা হয়েছে আমাদের কানাডার মডেল অনুযায়ী, ঠিক আছে। আর এই জিএসটি 3 প্রকারের, একটা হচ্ছে সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি, অর্থাৎ সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি এবং একটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি, বুঝতে পারলে। এবার দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটিকে লাগু করা হয়, তো 2016 সালে 101তম যে অ্যামেন্ডমেন্ট বিল হয়েছিল সেখানে কিন্তু সংবিধান সংশোধনটা করা হয়। কোন অনুচ্ছেদযুক্ত এই জিএসটির সাথে, তো মনে রাখবে আর্টিকেল 246 এ, সেখানে জিএসটির লেজিসলেটিভ পাওয়ার
আর্টিকেল 269 A, ঠিক আছে, সেখানে হচ্ছে ইন্টার স্টেট সাপ্লাইয়ের সাথে জড়িত যে ট্যাক্স সেটি, এবং 279A সেখানে জিএসটি কাউন্সিল কিন্তু তৈরি হবে। এই সংক্রান্ত হচ্ছে সমস্ত আর্টিকেল যা জিএসটির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এবার দেখো কী আসলো জিএসটি কাউন্সিল। এই জিএসটি কাউন্সিল সেটা কি, সেটা হচ্ছে একটি মনে রাখবে সাংবিধানিক সংস্থা, যাকে আমরা স্ট্যাটিউটরি বডি বলি, ঠিক আছে, যার হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। এর মোট সদস্য সংখ্যা কত না, মোট 30 জন সদস্য সংখ্যা থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো এই জিএসটির যে কাউন্সিল রয়েছে, জিএসটি কাউন্সিল, তো তার প্রধান যে চেয়ারম্যান তিনি কে হন, তো মনে রাখবেন যিনি অর্থমন্ত্রী থাকেন তিনি কিন্তু এই জিএসটি কাউন্সিলের প্রধান চেয়ারম্যান রূপে নিযুক্ত হন। বর্তমানে কে রয়েছে 2025 সালে নির্মলা সীতারামন, ঠিক আছে। আর প্রথম কে ছিলেন, তো প্রথম ছিলেন যখন জিএসটি চালু হয় তখন চেয়ারম্যান কে ছিলেন, তো অরুণ জেটলি, ঠিক আছে। এবার দেখো জিএসটির যে নাম্বার হয় সেই জিএসটির নম্বরে কতটা ডিজিট থাকে, তো 15টা ডিজিট থাকে, ঠিক আছে। তার মধ্যে স্টেট কোড, প্যান, তারপর হচ্ছে এনটিটি কোড আর চেক ডিজিট থাকে, ঠিক আছে। প্রথম কোন রাজ্য এই জিএসটি পাস করে ভারতে, তো আসাম রাজ্য 2016 সালের 12ই আগস্ট। আর সর্বশেষ কোন রাজ্য পাস করে, তো জম্মু কাশ্মীর 2017 সালের 6 জুলাই, ঠিক আছে। তো এইগুলো কিন্তু পড়বে। এবার দেখো অন্তর্ভুক্ত কর, এই জিএসটির মধ্যে কোন কোন করগুলো রয়েছে, তো জিএসটিতে রয়েছে 17 প্রকারের ইনডাইরেক্ট ট্যাক্স, তারপরে 23টা চেস মার্চ, ঠিক আছে। তারপর জিএসটির আন্ডারে কোনগুলো নেই, কোনটা আওতার বাইরে রয়েছে, তো পেট্রোলিয়াম প্রোডাক্টস, তারপরে মদ, বিদ্যুৎ, এগুলো কিন্তু জিএসটির আওতার বাইরে, ঠিক আছে। আর 2017 সালে প্রথম যখন জিএসটির স্ল্যাব তৈরি করা হয়েছিল তখন 0%, 5%, 12%, 18% এবং 28% ছিল। বর্তমানে রিসেন্টলি দেখো এই তোমাদের কালকে চেঞ্জ হয়েছে। তারপর জিএসটি সংক্রান্ত কোনো যদি দুর্নীতির জন্য কেউ যদি ফ্রড করে তার জন্য শাস্তি হচ্ছে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল হতে পারে, ঠিক আছে। এই জিএসটির স্লোগান কী ছিল, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ঠিক আছে। এবার দেখো 2025 সালের আপডেট কী রয়েছে জিএসটি সংক্রান্ত। তো নতুন যে জিএসটি স্ল্যাব তৈরি করা হয়েছে সেখানে বলা হচ্ছে 5% এবং 18% সেটা হচ্ছে লাক্সারি বা সাইন গুডসের জন্য, আর স্পেশাল 40% কার্যকর হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কবে থেকে না, 22শে সেপ্টেম্বর 2025 থেকে, ঠিক আছে। আর লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটিকে ফ্রি করা হয়েছে, যেটা 2025 রিফর্মের মধ্যে পড়ছে, ঠিক আছে। কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে সেগুলো দেখে নেব জিএসটি সংক্রান্ত। যেমন হচ্ছে ধরো নন এডিটেবল জিএসটিআর এটা নিযুক্ত হয়েছে, তারপরে আইএসডি রেজিস্ট্রেশন এটা বাধ্যতামূলক করা হয়েছে জিএসটিতে। তারপরে হচ্ছে দেখো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যে জিএসটি পোর্টাল সেটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তারপরে অ্যাক্টিভ জিএসটি যে ট্যাক্স পেয়ার রয়েছে 2025 সালের এপ্রিল পর্যন্ত তার সংখ্যা কত বর্তমানে, তো 15.1 মিলিয়ন, ঠিক আছে। এবার জিএসটি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো জেনে নেব। যেমন ধরো জিএসটি বললাম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস, তারপরে হচ্ছে সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এসজিএসটির ফুল ফর্ম হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তারপরে ইউজিএসটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তারপরে হচ্ছে জিএসটিএন, ঠিক আছে, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক। এগুলো প্রত্যেকটা পড়বে, ঠিক আছে। তারপরে যেমন আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, যেমন দেখো এসএসসি, ঠিক আছে, এসএসসি, তো এটার কোডের সম্পূর্ণ নাম কি, সার্ভিসেস অ্যাকাউন্টিং কোড, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে সেন্ট্রালে, ঠিক আছে। তো এগুলো দেখো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে জিএসটি সংক্রান্ত বলো আর কিছু তথ্য থাকলো কি। সমস্ত জিএসটি সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, যেগুলো আসে বা আসার সম্ভাবনা থাকে, সমস্ত কিন্তু আমি একটা তোমাদের কি পয়েন্ট আকারে সাজিয়েছি, তাই না। এবার দেখো আরেকটা কোশ্চেন তোমাদের ডেমো দেখাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে দেখো পরবর্তী কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ চালু হয়।
ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ চালু হয়? দেখো এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? রাজস্থান, অপশন এ। বুঝতে পারলে? রাজস্থান। এবার দেখো আমরা পঞ্চায়েত রাজ কথাটা এসছে, এর এ টু জেড কিন্তু খুঁটিনাটি জেনে নেব, তাই না? তো মনে রাখবে ভারতের যে পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা সেটা সংবিধানের পার্ট নাম্বার 9 আর শিডিউল হচ্ছে 11তে অন্তর্ভুক্ত। কোশ্চেন বহুবার আসে। ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় তৈরি হয়? তো রাজস্থানের নাগৌর জেলায়। ঠিক আছে, কত সালে? 1969 সালে। কেন্দ্রীয় সরকার 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করে এবং তাতে সুপারিশ প্রদান করা হয় এই পঞ্চায়েত রাজকে তৈরি করার জন্য। ঠিক আছে, পরবর্তীকালে ধাপে ধাপে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে 1992 সালে কী করা হয়? সব রাজ্যে পঞ্চায়েত রাজ কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর বর্তমানে কিন্তু মনে রাখবে যে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে পঞ্চায়েত ব্যবস্থা এখনও পর্যন্ত নেই, যেমন হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়। ঠিক আছে, এগুলোতে কিন্তু কোনো পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই। ঠিক আছে, এবার দেখো বর্তমানে 2025 সালে, ঠিক আছে, মানে আগে থেকে এখনও পর্যন্ত গ্রাম, ব্লক এবং জেলার এই 3টি স্তরের ত্রিস্তরীয় যে পঞ্চায়েতের কাঠামো রয়েছে, যেমন হচ্ছে যেটা গ্রামে রয়েছে পঞ্চায়েত, সেটা হচ্ছে গ্রাম স্তর বা গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ, তাই না? 73তম সংবিধান সংশোধনী আইন, যেটা কত সালে হয়েছিল? 1992 সালে। তো এই আইন দ্বারা এই যে আমরা পঞ্চায়েত রাজ ব্যবস্থা পড়ছি, তো এই কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে এগুলো রয়েছে? 243 থেকে 243 ও। বুঝতে পারলে? 243 থেকে 243 ও। এবার এর মধ্যে দেখো 243 এ, সেটা হচ্ছে মূলত গ্রাম স্তরে, অর্থাৎ পঞ্চায়েত যে ব্যবস্থা সেটা হচ্ছে, অর্থাৎ গ্রামের যে প্রধান রয়েছে, সরপঞ্চ রয়েছে, তার সংক্রান্ত নির্বাচন এবং ক্ষমতার সাথে সম্পর্কিত যুক্ত এই আর্টিকেলটি। আর্টিকেল 243-এর বি, এটা হচ্ছে ব্লক স্তর, অর্থাৎ পঞ্চায়েত সমিতির সাথে সম্পর্কযুক্ত। আর্টিকেল 273-এর সি, এটা জেলা পরিষদের যে জেলা স্তর রয়েছে তার সাথে যুক্ত। আর ফাদার অফ পঞ্চায়েত রাজ ইন ইন্ডিয়া, ফাদার অফ পঞ্চায়েত রাজ ইন ইন্ডিয়া এটা কে? তো বলবন্ত রায় মেহতা। ঠিক আছে, এবং প্রাথমিক ধারণা কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু এবং এবি বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো পরবর্তী আরেকটা কথা হচ্ছে, সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী রাজ্যে যে গ্রাম রয়েছে সেই গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা গঠন করার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কত নম্বর আর্টিকেলে? তো আর্টিকেল 40-এ। ঠিক আছে, মনে রাখবে। পশ্চিমবঙ্গে যদি কথা বলি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজ কবে চালু হয়? তো 1973 সালে। তারপর দেখো অশোক মেহতা কমিটি, এটা কার সাথে যুক্ত? তো এটি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত। তবে এই অশোক মেহতা কমিটি মূলত দ্বিস্তরীয়, অর্থাৎ দুটি অংশে বিভক্ত ছিল তার মডেল। ঠিক আছে, যেটা 1977 সালে এসেছিল। ঠিক আছে, বর্তমানে কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু এটা লাগু করার কথা হয়েছিল। তো পরবর্তীতে আমাদের এই অশোক মেহতার কমিটির পরিবর্তে বলবন্ত রায় মেহতা কমিটিটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে মনে রাখবে এই অশোক মেহতা কমিটির এর যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট আর মিউনিসিপ্যালিটির যে সিস্টেম, তার যে উন্নয়ন আর এবং শক্তিশালীকরণ, এগুলো ভাগে বিভক্ত ছিল। অর্থাৎ একটা গ্রামাঞ্চলে, একটা শহরাঞ্চলে দুটি, অর্থাৎ যেটা আমরা বলি গ্রাম পঞ্চায়েত এবং যেটা মিউনিসিপ্যালিটি রয়েছে তার যে সিস্টেম, তা কিন্তু কোথায় পাওয়া যায়? না, অশোক মেহতা কমিটিতে। ঠিক আছে, তারপর দেখো সেই কমিটির প্রস্তাব কি বলা হচ্ছিল? 2 টায়ার সিস্টেম, যেটা বললাম একই কথা বলেছি, 2 টায়ার সিস্টেম। আর এতে কি হবে না, গ্রামের যে স্তর রয়েছে, গ্রামের স্তরের যে ব্যবস্থা সেটা কিন্তু শক্তিশালী হবে সেই সংস্থাটা, এবং নগর এলাকায় অর্থাৎ আরবান লোকাল বডিজ তৈরি করা হবে। এটা প্রত্যেকটা বলা হয়েছে অশোক মেহতা কমিটিতে। ঠিক আছে, তারপর দেখো দেশের গ্রামীণ এবং নগরের যে স্থানীয় স্বায়ত্ত শাসনের যে সমন্বয়, এটাও কিন্তু বলা হয়েছে অশোক মেহতা কমিটিতে। ঠিক আছে, এবং তার রিপোর্ট অনুযায়ী পরবর্তীকালে 73তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল
সালে সেখানে পঞ্চায়েত রাজ সিস্টেম চালু হয়। আর ৭৪তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ১৯৯২ সালে হয়েছিল, সেখানে লোকাল বডিজকে স্বায়ত্তশাসিত করা হয়। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কার সাথে যুক্ত না, এগুলো প্রত্যেকটা হচ্ছে পঞ্চায়েত রাজের সাথে যুক্ত। তাহলে দেখতে পেলে আমরা দুটো মাত্র কোশ্চেন করলাম, তার মাধ্যমে ওই সংক্রান্ত সমস্ত প্রশ্ন যা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয় সমস্ত কিন্তু আমরা কভার করে ফেললাম মাত্র দুটো কোশ্চেন সলভের মাধ্যমে, তাই না? তো যদি তোমরা চাও যে প্রতিদিন আমি অন্তত তোমাদের পক্ষে 25 থেকে 30টা কোশ্চেন সলভ করাই, তার মানে প্রতিদিন 25 থেকে 30টা চ্যাপ্টারের A to Z খুঁটিনাটি সমস্ত তথ্য তোমাদের আমরা দিতে পারি। আর তোমরা যদি এই রকমভাবে অন্তত কমপক্ষে হলেও 30 দিন ক্লাস করো, তাহলে বুঝতে পারবে তোমাদের লেভেল কোথায় পৌঁছাবে। বুঝতে পারলে? কম সময়ের মধ্যে এক জায়গাতেই সুন্দরভাবে নোট পাবে। আর তোমরা যদি সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের এই নোটটাও তোমাদের আমি সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তো যদি ভালো লাগে তোমাদের এই ক্লাসগুলো, ঠিক আছে, জাস্ট এটা একটা ডেমো ছিল, এরপরে আরও ভালো করে তোমাদের পড়ানো হবে। ঠিক আছে, জাস্ট এটা একটা ডেমো রূপে তোমাদের দেখালাম। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা লাইক করো, এখনই জয়েন করো টেলিগ্রাম চ্যানেল, সকলের মধ্যে শেয়ার করো, সাপোর্ট করো, দেখো তোমাদের জন্য আমি কী কী নিয়ে আসি। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।